আলহামদুলিল্লাহ আমাকে এখানে আসার পরে খুব বেশি স্ট্রাগল করতে হয় নাই। আমি খুব ভালোভাবে আসলে সার্ভাইভ করতে পারছি। যেহেতু মাত্র ১ সপ্তাহ পরে আসলে জব ম্যানেজ করতে পারছি। এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করতেছি। বাট আগেরটাই না, আমি আসলে জব চেঞ্জ করেছি সেলারি ইনক্রিজ করার জন্য। হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইটস মি সানোয়ার এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আসলে ইউকেতে আমার প্রথম পার্ট টাইম জব পাওয়ার গল্প। আসলে আমি কিভাবে জবটা পেয়েছি এবং কত টাকা আমি প্রথম সপ্তাহে ইনকাম করছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। বন্ধুরা, আমরা যখন আসলে বিদেশে পড়াশোনার জন্য আসি, আমরা আসলে অনেক স্বপ্ন নিয়ে আসি, আমাদের অনেক আশা থাকে। বাট আমরা এখানে আসার পরে শুরুতে আসলে নিউ এনভায়রনমেন্ট এবং আসলে আপনি একটা নতুন পরিবেশ, এখানে আসলে মানিয়ে নিতে কিছু সময় চলে যায়। তারপরে আসলে জব খোঁজার কিছু প্রসেস আছে, সেগুলো আসলে জানতে সবকিছু মিলিয়ে আসলে আমরা যারা বিদেশে পড়াশোনার জন্য আসি, আমরা চেষ্টা করি আসলে শুরুর সময়টা ভুলে যাওয়ার জন্য। কেননা আসলে শুরুর সময়টা কারোরই সুখকর না, সেই জন্য আসলে সবাই চায় ভুলে যেতে। আমি এখানে আসার পরে মাত্র ১ সপ্তাহ পরে আসলে জব পেয়ে যাই, লাকিলি, আলহামদুলিল্লাহ। বাট অনেকেই আছে এখানে আসার পরে ৩ মাস ৪ মাস আসলে জব ম্যানেজ করতে পারে না, বা ২ মাসও চলে যায়। সো বন্ধুরা, আসলে এখানে আসলে কি কারণে তারা আসলে জব ম্যানেজ করতে পারে না, বা আমি কিভাবে আসলে ১ সপ্তাহ পরে জব ম্যানেজ করতে পারলাম, এটা যদি আমি স্পেসিফিকলি বলি, তারা আসলে এনআই জবের জন্য চেষ্টা করে শুরুতে আসার পরে। আসলে বন্ধুরা, যারা আসলে এনআই জবের পিছনে ছুটে আসার পরে তাদের আসলে ২-৩ মাস ৪ মাস লেগে যায় আসলে জব ম্যানেজ করতে। বাট আমি বন্ধুরা আসার পরে আসলে এনআই জবের পিছনে ছুটি নাই। কারণ আমি আসলে বলেছি যে এনআই নাম্বার পেতে, যেটা দিয়ে আপনি এপ্লাই করবেন, এই নাম্বার পেতেই আপনার ২ সপ্তাহ লেগে যায়। সেক্ষেত্রে বন্ধুরা আমি আসলে টাইম ওয়েস্ট করি নাই। আমি আসার পরে আসলে ক্যাশ অন হ্যান্ড জব খোঁজার চেষ্টা করেছি। আসলে বাংলাদেশি কমিউনিটি যারা আছে, ফেসবুক গ্রুপ, আমি সেখানে খুঁজেছি। এবং হচ্ছে আমি ইন্ডিয়ান রেস্টুরেন্ট স্টাফ রিকোয়ারমেন্ট একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, সেখান থেকে আসলে আমি জবটা পেয়ে যাই। ওখানে যে বস ছিল, আমি তার সাথে কথা বলে আসলে ২ দিন পরে চলে যাই। কথা বলা ২ দিন পরে আসলে জবে চলে যাই। সো বন্ধুরা, সেজন্য আমাকে শুরুতে খুব বেশি স্ট্রাগল করতে হয় নাই। ইভেন আমি যে হাত খরচ যে টাকাটা নিয়ে আসছিলাম, সেটা আমি আসলে আবার রিটার্ন করে দিয়েছি বাংলাদেশে। সেটা হচ্ছে শুধুমাত্র আমি আসলে ১ সপ্তাহ পরে জব পেয়ে গেছিলাম, সেই জন্য। সো বন্ধুরা, আমি যেটা বলবো আসলে, আপনারা শুরুতে আসার পরে এনআই জবের দিকে ঝুঁকবেন না। আপনারা, হ্যাঁ, আসছেন বিদেশে, কষ্ট করতেই হবে। সো সেক্ষেত্রে আসলে এখানে আসলে ওরকম মানে বিলাসিতা করার কিছু নাই। আপনি এখানে কষ্ট করতে হবে, হার্ড ওয়ার্ক করলে দেন হচ্ছে আপনি ভালো একটা আউটকাম পাবেন। সেজন্য আমি আসলে বন্ধুরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করি, যেটা আসলে বাঙালি মালিকানায়। আসলে নাম হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট। সেখানে আমি বন্ধুরা প্রথম সপ্তাহে আমি এখানে আসলে ৬ দিন কাজ করতে হয়। বাট ভার্সিটির জন্য আমি আসলে ৫ দিন এবং আরেকদিন হাফ করতাম, মানে টোটাল ৫.৫ দিন কাজ করতাম আর কি। এবং আমাকে ২০০ পাউন্ড দিত। এটা হচ্ছে থাকা খাওয়ার পরে। ইন্ডিয়ান রেস্টুরেন্টে এটাই হচ্ছে সুবিধা, আপনি হচ্ছে থাকা খাওয়ার যে কস্ট, এটা আপনার লাগবে না। ইউকেতে আপনি যদি নিজে থাকেন এবং খান, সেক্ষেত্রে অ্যাটলিস্ট আপনার দেখা গেছে আপনার ৮০০ পাউন্ড মিনিমাম মাসে চলে যাবে। ৬ থেকে ৮০০ পাউন্ড। সেজন্য বন্ধুরা আমি আসলে প্রথমে ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ খুঁজেছি, যেটা হচ্ছে আমি থাকা খাওয়া ফ্রি পেয়েছি। এবং উইকলি তারা আমাকে ২০০ পাউন্ড দিত, যেটা পুরোটাই আমার সেভিংস ছিল। আমি যদি বলি, মানে আমার ভার্সিটিতে যাতায়াতের জন্য সপ্তাহে আসলে ৩৫ পাউন্ড চলে যেত। বাকি যে অ্যামাউন্টটা ছিল সেটা পুরোটাই সেভিং। তো বন্ধুরা, আমি প্রথম সপ্তাহে আসলে ২০০ পাউন্ড ইনকাম করছি, যেটা বাংলা টাকায় তখন প্রায় ৩২,০০০ টাকার মতো ছিল। এবং এটা হচ্ছে বন্ধুরা থাকা খাওয়ার পরে টোটালি সেভিংস, আমি যেটা বলেছি। এবং বন্ধুরা, আমি যদি আসলে নর্মালি চিন্তা করি, আসলে থাকা খাওয়া সব পরে যদি আপনি সেভিংস করতে যান, আপনি যদি নর্মালি থেকে, সেক্ষেত্রে আপনার অ্যাটলিস্ট সপ্তাহে ৪০০ পাউন্ড ইনকাম করতে হবে। সেখান থেকে আপনি থাকা খাওয়ার পরে আসলে ২০০ পাউন্ড সেভিংস করতে পারবেন। তাও পারবেন কিনা সন্দেহ। সেক্ষেত্রে বন্ধুরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করা আসলে অনেক সুবিধাজনক। আপনি এখানে থাকা খাওয়ার কোনো প্যানিক নেই। আপনার আসলে রান্না বান্না, বাজার, এই ধরনের কোনো হেডেক নাই। সেজন্য আমি বন্ধুরা আপনাদেরকে সাজেস্ট করবো, আপনার শুরুতে আসার পরে আসলে যদি পারেন ইন্ডিয়ান রেস্টুরেন্টে জব ম্যানেজ করবেন। আসলে এটা খুবই ইজি। আসলে আপনি যদি ইন্ডিয়ান রেস্টুরেন্ট স্টাফ রিকোয়ারমেন্ট, আমি একটা লিখে দিব আমার ভিডিওতে, আপনারা যদি সেখানে আসলে খোঁজাখুঁজি করেন, একটা জব ম্যানেজ করতে পারবেন উইথিন 1 উইক ইনশাল্লাহ, যদি ভালোভাবে চেষ্টা করেন। সো বন্ধুরা, এটাই হচ্ছে আমার প্রথম জব পাওয়ার আসলে কাহিনী। আলহামদুলিল্লাহ আমাকে এখানে আসার পরে খুব বেশি স্ট্রাগল করতে হয় নাই। আমি খুব ভালোভাবে আসলে সার্ভাইভ করতে পারছি, যেহেতু মাত্র ১ সপ্তাহ পরে আসলে জব ম্যানেজ করতে পারছি। এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করতেছি। বাট আগেরটাই না, আমি আসলে জব চেঞ্জ করেছি সেলারি ইনক্রিজ করার জন্য। সেজন্য আসলে বন্ধুরা আমি আপনাদেরকে সাজেস্ট করব,
আপনারা শুরুতে এসে আপনারা এনআই জবের পিছনে ছুটবেন না। আপনারা শুরুতে ইন্ডিয়ানে কাজ করেন, ইন্ডিয়ান রেস্টুরেন্টে কাজ করেন। আপনি যদি ১ সপ্তাহ ১.৫ সপ্তাহ পরে জব পেয়ে যান, ইটস লাকি ম্যান। সো বন্ধুরা, আ এই হচ্ছে আমার আসলে পার্ট টাইম জব পাওয়ার গল্প। আপনারা যদি আসলে ইউকে তে আসেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা আ শুরুতে কাজ করেন। আসলে এখানে ২ মাস বসে থেকে এনআই জব পাওয়ার চেয়ে আপনি ইন্ডিয়ানে কাজ করেন। কাজ করে দেন আপনি কাজ খুঁজতে থাকেন। এটা হবে আপনার জন্য ভালো সুযোগ। সো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।